এখনই তো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন গুপ্ত হত্যা তো আরো হবে। আমাকেও ডিজিএফআই থেকে সতর্ক করা আছে, রাতে যেন কোথাও না যাই। মাহফিল দিনেই বেশি করি, মাঝে মধ্যে রাতে যেতে হয় শহর অঞ্চলে, কিন্তু আপনাদের শহরে আসতে আমারে বহুত ঘুরে ফিরে আসতে হয়েছে। ঢাকা দিয়ে আসলে রাত 4টা বাজত। পড়েন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি বলবো যত রাজনীতিবিদ নির্বাচনে দাঁড়াইছেন এই দোয়াটা কইরা নেবেন, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। তবে ফজর নামাজ বাদ দিয়া না, ফজর পরে 7 বার পড়বেন, মাগরিব পরে 7 বার পড়বেন, বুলেট বোমা থেকে নিরাপদ থাকতে পারবেন। আর যেদিন মৃত্যু থাকবে আল্লাহর হুকুমে দোয়াই ভুলে যাবেন, পড়তেও পারবেন না। পড়লে কিছু হবে না, আর যেদিন কিছু হবে পড়তে পারবেন না। মনে থাকবে যে শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হচ্ছে ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করাটাই আনুগত্য, এটাই ইসলাম। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে শরীয়তকে মানা, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, শরীয়তের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। ঈমান আনার পর আপনি যখন শরীয়তের সব বিধান মানবেন, আপনাকে বলা হবে আপনি আল্লাহর আনুগত্য পুরোপুরি প্রকাশ করলেন, তখন আপনি মুসলিম। তখন আপনি কি? আমি বুঝাতে পারলাম? কথা বলে না। আপনি ঈমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে পুরোপুরি বিশ্বাস করা ঈমান, আপনি মুমিন। আর সেই দ্বীন ইসলামকে পুরোপুরি যখন মানবেন, বিশেষ করে ইসলামের যে অংশটা শরিয়া, যে অংশটা কি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করবেন কোনটা করবেন না, এটাই তাকওয়া। এটাই কি? এই তাকওয়ার মাধ্যমে আপনাকে পূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে মুসলিম পরিচয় দিতে হবে। আল্লাহ বললেন যাও বাক্কাতে তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। তিনি প্রশ্ন করলেন আল্লাহ কেন এই হুকুমটা কেন দিছো? ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলেন, একবার দুইবার নয় 3 বার, কোনো জবাব দেন না হযরত ইব্রাহিম। চতুর্থবার বললেন কি হাজেরা কেন ডাকো? তিনি বললেন ইব্রাহিম নির্জন নিভৃত জনমানব শূন্য এ মক্কায় রেখে যাচ্ছেন, এখানে কোনো মানুষ নাই, খাদ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, কেমন করে থাকবো? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন রে হাজেরা, তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। স্ত্রীকে রেখে সন্তান রেখে চলে গেলেন। ঘটনা লম্বা, আমি আমার বিষয়টা বুঝতে যতটুকু বলা দরকার ততটুকু বলছি। হযরত হাজেরা পানির সন্ধানে সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন। সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় দৌড়াইতে সময় আমার মনে পড়ে এই কাজটা আল্লাহ দিয়েছেন কেন? জবাব পাইছি 2টা কারণে। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টাকে আল্লাহ এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজিদের উপর আল্লাহ ওয়াজিব করে দিলেন হাজেরার দৌড়টাকে কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় করে রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হচ্ছে সাফা মারওয়ার দৌড়টা শুধু দৌড় না, এটাও জিকির। এটাও কি? জিকির। সুবহানাল্লাহ। আমি দেখছি 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের বুড়া, হাতে লাঠি লাগে, হুইল চেয়ার লাগে, কিন্তু সাফা মারওয়ায় ঠিকই দৌড়াইতেছে। ওর আর খেয়াল নাই বয়স কত, আল্লাহর জিকিরে তন্ময় হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ফিরে আসলেন তিনি, ইসমাইলের পতাকা হাতে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করে দিলেন, ঠিক না? আজকে আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই উপরে রাখেন। এটা নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে
কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, এখানে যারা এসেছেন পার্থিব কোনো স্বার্থ আছে? আর্থিক, সামাজিক, রাজনৈতিক? আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে আর আল্লাহর কোরআন থেকে ইলম শিখতে। আপনার এই মাজালিসুল ইলম, ইলমের মাজলিসে উপস্থিত হলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। এতে আপনারা খুশি? আর একটু পরে হবে মোনাজাত, এককভাবে না সম্মিলিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদের সম্মিলিত মোনাজাত তাৎক্ষণিক আল্লাহ কবুল করেন। মোজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের লোকজন যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত পেতে দেয়, ওরা আল্লাহর কাছে ইয়াসআলুনাহু শাইআন, আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর কাছে ওরা যা চায় আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহ তাদের হাতে ঢেলে দেন। এই যে অনেকে বলে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা সেটা, এটা হচ্ছে হাদিস সম্পর্কে অজ্ঞতার কারণে বলে। মোজাম তাবারানিতে এই হাদিস এসছে, মাজমাউজ জাওয়ায়েদও হাদিস এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিনরা কোনো একটি দল যদি, আমার উম্মতের মুমিন মুসলমানদের কোনো দল যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তাদের দোয়াকে কবুল করে নেন। তাহলে আমরা যখন মুনাজাত করব আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে ইনশাআল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? এখন শয়তানের একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ শয়তানকে দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। কার নির্দেশ? পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান না বাঙালি? বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী। অনেক নেতা তো এখন বলতেছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি। এই কথা যখন দাড়ি টুপিওয়ালা সুফি দরবেশরা বলে তো আমাদের কলিজায় এটা আগুন ধরে যায়। নাস্তিকদের পরিভাষা, বামদের পরিভাষা, রামদের পরিভাষা আলেমদের মুখে মানায় না। এটা হচ্ছে কিছু ভোট আর কিছু নোট, ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ বলবেন। খুব সূক্ষ্ম দুইটা বিষয়। এক, আগে ঈমান এনে মুমিন হতে হবে, তারপর আনুগত্যকে প্রদর্শন করে মুসলিম হতে হবে। আগে কি? জোরে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে,
শুরুটাই কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি? ঈমান, তারপরে ইসলাম। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাফের মুশরিক ইসলামে প্রবেশ করতে আল্লাহ বলেন নাই, মুমিনদেরকে বলেছেন। তাহলে বোঝা যায় আগে ঈমান আনতে হবে, তারপর আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হবে। ঠিক কিনা বলে? ঈমান নাই, ইসলাম নাই। ঈমান নাই, ইসলাম নাই। এখানেই যে বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং হৃদয়ের পাতায় লিখতে হবে যে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। আপনি একটু নামাজ পড়লেন, কোরবানি করলেন, দাড়ি রাখলেন, আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। পরিপূর্ণ ঈমান আনার পরে শরীয়তের বিধান মানার নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আনুগত্য প্রকাশ, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা বিশ্বাস করার পর বাহ্যিকভাবে দ্বীন ইসলামের বিধানকে মানার নাম ইসলাম। তাকে কি? জোরে জোরে জোরে। আপনার মুখে তো মূলা কলা কিছু নাই, তো কথা বলতে সমস্যা কি? কিছু আছে না? আমি জানি এইসব শ্রোতা কারো মুখে কলাও নাই, মূলাও নাই, সব জবান খোলা আছে। আলহামদুলিল্লাহ। প্রথা মানলে মুসলমান হওয়া যায়? অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। যেমন হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, মন্দিরে যায়, তাকে হিন্দু বলা হবে যদি সে রাম কৃষ্ণের অস্তিত্বকেও বিশ্বাস না করে। খ্রিস্টান, গির্জায় যাতায়াত করলে সে খ্রিস্টান, যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস নাও করে। বৌদ্ধ, প্যাগোডাতে যাতায়াত করলে বৌদ্ধ, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও বৌদ্ধ। ইহুদি, সিনাগগে যাতায়াত করলে ইহুদি, মুসাকে ডেভিডকে বিশ্বাস না করলেও সে ইহুদি। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে মুসলমান হতে পারবে না, কাফের বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? কি হবে? মুসলিম বলার সুযোগ নাই, কারণ আগে ঈমান, তারপরে ইসলাম। এখানেই তো বাউলদের সাথে আলেমদের দ্বন্দ্ব। দ্বন্দ্ব কোথায়? এখানে। বাউলরা গান বাদ্য করে, এই জন্য আলেমরা খেপছে। বিষয়টা কি এইরকম? গান বাদ্য হারাম, কোনো সন্দেহ নেই। চার মাযহাব একমত। قد انعقد الاجماع على ان سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। তো বিষয়টা কি এমন ছিল যে বাউলরা গান গাচ্ছিল, আলেমরা যে ভেঙে দিছে? না, আলেমরা জানে হারাম, যারা করবে তারা দায় নিবে। আলেমরা কোনো গানের আসর ভাঙতে যায় নাই, বরং বাউল নামের এক ফাউল জাহান্নামের কীট আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না।
এটা ভালো করে বুঝবেন। বাউলরা গান গায় সেজন্য আলেমরা হামলা করে নেয়। আল্লাহর সামনে বেয়াদবি এটা কোনো মুসলমান মেনে নিবে না। বাউল নামের যে ফাউলটা জেলে আছে আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু সবচেয়ে দুঃখ পেলাম যখন তার পক্ষ নিল ফরহাদ মজহারের মতো একটা ভণ্ড বুদ্ধিজীবী। সে টকশোতে যে বলে আমাকে গ্রেফতার করতে, দেখছেন না? খালেদ মহিউদ্দিনের সাথে টকশোতে বসছে, আমাকে গালিগালাজ করে। খালেদ মহিউদ্দিন যখন তাকে বলছে, তো আব্বাসী তো ডিবেটের চ্যালেঞ্জ করছে, আপনি বসেন, কয় না বসবো না। আমি বলছি এই ফরহাদ মজহার যদি 500 বছর বাঁচে আর ইউরোপ আমেরিকা ওর বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আমার সাথে ইনশাল্লাহ টিকবে। ও যে দর্শন পড়ে আসছে, কাদের দর্শন পড়ছে, কাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, কাদের সমাজ বিজ্ঞান পড়ছে, ওদের চিনি আমরা। রুশো, বোদা, মেকিয়াভেলি, কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, একুনাস, এদের দর্শনের বই পড়ছে। ওই সব দর্শনের বইয়ের পাতায় আমরা মুসলমান জালমুড়িও খাইতে চাই না। এরপরে সে বলে আমাকে গ্রেফতার করতে হবে, আমি নাকি উস্কানি দিতেছি। আমি আবার বলছে আলেমরা মানিকগঞ্জ গেলে সে নাকি মানিকগঞ্জ যাবে। আমি বলছি ফরহাদ এই কাজ কইরো না, আরেকবার তৌহিদি জনতা মাঠে নামলে তুমি ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া চাইছা বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। বিগত ফেসিবাদের 15 বছর দেখছি শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবী, আর এখন দেখতে পাচ্ছি ফরহাদ মজহারের মতো ভণ্ড বুদ্ধিজীবী। শাহরিয়ার ছিল রয়ের এজেন্ট, ফরহাদ হচ্ছে সিআইএর এজেন্ট। ওরা কেউ মুসলমানের পক্ষে থাকতে পারে না, সব হচ্ছে দালাল, সব হচ্ছে দালাল, সিআইএর দালাল, রয়ের দালাল। আমার ভাইরা, বাউলরা লালনের ধর্ম বিশ্বাস করে, রসুল্লাহ শরীয়তকে বিশ্বাস করে না, নামাজকে স্বীকার করে না। অতএব লালনের আকীদায় বিশ্বাসী কোন একজন বাউলকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আগে ঈমান, আগে কি ইসলাম? কোনটা ইসলাম? হচ্ছে ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আভ্যন্তরীণ আনুগত্য, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক আনুগত্য। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমাদেরকে আল্লাহ বলেছেন কবরে যেতে হবে মুসলিম পরিচয় নিয়ে, না বাঙালি, বাংলাদেশি, ঢাকাইয়া, সিডাঙ্গা, ময়মনসিংহা, নোয়াখালীরা, কি পরিচয়? মুসলিম। আমাদের পরিচয় হবে মুসলিম। সুবহানাল্লাহ। সবচেয়ে গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, কোরআন শরীফ যারা মনোযোগ দিয়ে পড়েন, পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন তাদের উম্মতদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকেও আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? পূর্বে যারা ঈমানদার ছিল আল্লাহ তাদেরকে কি বলছেন? মুসলিম বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ। ঈসা ইবনে মারইয়ামের প্রসঙ্গে আল্লাহ বলেন, আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার পর অনুভব করলেন যে বনি ইসরায়েল ঈমান আনবে না, চূড়ান্ত ঘোষণা দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার পক্ষে কে আছো? 12 জন হাওয়ারি দাঁড়ায় গেছে। কয়জন? হাওয়ারি তাদের বলা হতো, তারা সাদা কাপড় পরত, কিংবা তাদের দিল সাফ ছিল, কিংবা তারা সাহায্যকারী ছিল। যে কোনো একটা মত গ্রহণ করা যেতে পারে। 12 জন দাঁড়ায় বলল,
নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, ঈসা তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলে। পরিচয় কি ছিল? মুসলিম। হযরত সুলাইমান, মাওলানা সাহেব কে ফোন দিছে এসপি না মন্ত্রী না প্রধান উপদেষ্টা, কারো ফোন ধরা যাবে না, এখন স্টেজে বয়ান চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন, আল্লাহ তাকে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর হিসেবে পাঠিয়েছিলেন হযরত সুলাইমান বিন দাউদকে। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। ছেলে শুধু নবী ছিল না, বাদশা ছিল, সারা দুনিয়া শাসন করছে। সুবহানাল্লাহ। সুলাইমানকে বাইবেলে বলা হয়েছে সলোমন। কি? সলোমন। দাউদকে বলা হয়েছে ডেভিড, ইসহাককে বলা হয়েছে জাকব, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আব্রাহাম। আল্লাহর নবীদের নামগুলোকে ওরা বিকৃত করছে, আল্লাহর কিতাবই বিকৃত করছে, তো নবীদের নাম কি আর ঠিক থাকে? কথা বলেন। হযরত সুলাইমান উনি বাইতুল মুকাদ্দাস থেকে সারা দুনিয়াকে শাসন করেছেন। ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, রানী, ওর নাম ছিল বিলকিস। ওরও প্রচন্ড ক্ষমতা ছিল, শৌর্যবীর্য ছিল, আর ছিল প্রচন্ড অর্থ এবং সম্পদ ও সামরিক শক্তি। হযরত সুলাইমান তাকে পত্রযোগে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন। কি লিখলেন পত্রে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই ছিল পত্রের ভাষা। বিলকিসকে তিনি পত্র লিখছেন। পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং কালেমাকে স্বীকার করে আমি সুলাইমানের রিসালাতকে বিশ্বাস করে ওয়া আতুনি মুসলিমিন, মুসলিম হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে আমার কাছে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি ছিল? ইমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। অর্থাৎ ঈমান আনার পরে বাহ্যিক আনুগত্য, আল্লাহর বিধানকে বিনা প্রশ্নে মানার নাম ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। ব্যক্তির নাম মুসলিম। ঈমান না এনে এই আনুগত্য দুই পয়সার মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। এই দ্বীনকে যারা গ্রহণ করবে তারা ঈমানদার হয়ে যাবে। এই দ্বীনকে যারা বিশ্বাস করবে তারা ঈমানদার হয়ে যাবে। অতঃপর দ্বীনের বিধানকে যখন তারা মেনে নিবে তারা মুসলিম হয়ে যাবে। আর উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় আল্লাহ নির্ধারণ করে দিলেন, তারা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া إسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল করা হয়েছে আমাদের উপর। সুবহানাল্লাহ। যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, তাদের বংশধরদের উপর। যা দেওয়া হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদেরকে, সব কিছু আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন,
এই ক্ষেত্রে আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ উম্মতে মুহাম্মদীর পরিচয়কে নির্ধারণ করে দিলেন। এদের মধ্যে যারা ঈমানদার, আনুগত্যশীল, তাদের নাম কি? মুসলিমিন, মুসলমান। এর বাইরে কোনো পরিচয় আমাদের হতে পারে না। আজকে জাতীয়তাবাদের বিষ বাসব মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, এই অভিশপ্ত ইহুদিদের কি বলবো এটারে, ওর মা ছিল ইহুদি। মা কি ছিল? কামাল পাশা আতাতুর্ক। আমরা মুসলমান ইতিহাসগুলো দেখি না। ঢাকাতে একটা বনানীতে একটা সড়কের নাম আছে কামাল পাশা আতাতুর্ক সড়ক। কেন কামাল পাশার নামে রোড হবে? কেন? মুসলমানের সড়ক হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নামে, শাহ আব্দুল আজিজের নামে, সৈয়দ আহমদ বেরেলির নামে, কারামত আলী জনপুরীর নামে, মাহমুদুল হাসান দাবন্দির নামে, হোসেন আহমদ মাদানির নামে। ঠিক কিনা বলে? নাম দিয়ে রাখছে কামাল পাশা আতাতুর্ক। এটা ছিল ইংরেজদের দল, ওর মা ছিল ইহুদি। 1917 সালে খেলাফতে ওসমানিয়া ধ্বংসের পিছনে সবচেয়ে বড় হাত ছিল তার। ঠিক কিনা? সে মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদের ধারণাকে আমদানি করল। মুসলমান জাতীয়তাবাদের পরিচয়ে 57টা ভাগ হয়ে গেল। বাংলাদেশে যে বাংলাদেশ, পাকিস্তানে যে পাকিস্তানি, আফগানে যে আফগানি, ইরানে যে ইরাকে যে, আমরা ভাগ হয়ে গেলাম। কিন্তু আমাদের পরিচয় ছিল আমরা মুসলিম। এই একটা পরিচয় যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারতাম, 57টি মুসলিম রাষ্ট্রের ঐক্য হতো ইস্পাতের মতো কঠিন। আমাদের জাতিসংঘ লাগতো? কথা বলেন। জাতিসংঘ আমাদের কথায় উঠতো আর বসতো। আজকে 2 বছরে ফিলিস্তিনি ইহুদিরা 70,000 মুসলমানকে শহীদ করেছে, কিন্তু মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান নীরবে তাকায় রইল কেন? এখানেই হচ্ছে জাতি ভিত্তিক রাষ্ট্র আর উম্মাহ ভিত্তিক রাষ্ট্রের পার্থক্য। আমরা জাতি রাষ্ট্রে ভাগ হয়ে গেছি, জাতিগতভাবে ভাগ হয়ে গেছি। এখন আমাদের লাগাম ধরে আছে জাতিসংঘ। আর জাতিসংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা ক্লাব। মুসলমানদের স্বার্থে তারা কখনো কাজ করে না। 57টি মুসলিম রাষ্ট্র যদি জাতীয়তাবাদের পরিচয়ে পরিচিত না হয়ে মুসলিম পরিচয় দিতাম, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্য সংখ্যা 52 লাখ। তা যদি মার্চ করতে ইসরায়েলের দিকে, একটা বুলেট খরচ করার দরকার হতো না। 200 কোটি মুসলমানের পেশাবের তোরে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যেত। এক হইতে পারিনি আমরা। আমাদেরকে ভাগ করে দিছে জাতীয়তাবাদ। কি করছে? ভাগ করে দিছে। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। সুবহানাল্লাহ। দুনিয়ার উত্তর মেরুতে থাক, দক্ষিণ মেরুতে থাক, কি আরবি কি অনারবি, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি আফগানি কি বাঙালি কি মার্কিনি, দুনিয়ার যেখানে যে মানুষটা থাক, যে ব্যক্তি রাসূলুল্লাহর দ্বীনের কালেমা বিশ্বাস করবে আর আল্লাহর আনুগত্য পোষণ করবে, সে লোকটার পরিচয় হবে মুসলিম। পরিচয় কি হবে? আল্লাহ আমাদের এই পরিচয়টাই দিতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আহলে কিতাব, আসো একটা কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরা বিশ্বাস করি তোমরাও করতে পারো। কথাটা হলো, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ বলেন, যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরায় নেয়, মুসলমান তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি হবে? মুসলিম। সুবহানাল্লাহ। এখন ঈমান কি তা তো বুঝি, কথা বলে না।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। বলবেন তাহলে তাওহীদ কই, আখিরাত কই? প্রশ্ন আসে না? যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করে নিল। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, মালায়েকাদের বিশ্বাস করলো, কবর, হাসর, নসর সব বিশ্বাস করলো। শুধু আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই ঈমানের 70টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবেন। এটা ঈমান। এটা কি? এটা আমার সংজ্ঞা না, আবু হানিফার সংজ্ঞা। ইমাম আযম বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। বলেন সুবহানাল্লাহ। অনেক গভীর কথা। হ্যাঁ, এটা বুঝতেও মগজ লাগবে। কি লাগবে? আমাদের দেশে যে কিছু আহলে হাদিস ভাই আছে, প্রচার করে শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা বলি ঈমান থাকে? কথা বলে না, থাকে না। আছে কিনা জানি না, এখানে 2-4টা থাকলে বলবো ভালো করে কথা শোনো। তোমাদের সাথে আমাদের ব্যক্তি আক্রোশ নাই, আছে? আমরা তোমাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, আদর্শের দ্বন্দ্ব। 4 মাযহাব একমত। কোন ব্যক্তি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন মুসলিম কিছুই হবে না। কিন্তু কোন মানুষ যদি একবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুমিন মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই দ্বীনের সমস্ত বিধানকে বিনা বাক্যে মেনে নেওয়া, এটাই আল্লাহর আনুগত্য। আর আল্লাহর আনুগত্যকে বলা হয় ইসলাম, আর সেই আনুগত্যশীল বান্দার নাম মুসলিম। এই আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা, যুক্তি খোঁজা, কি, কেন, কিন্তু নাই। আল্লাহ তাআলা মুসলিম কিভাবে হতে হয় তার দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? আপনারা ঘুমাচ্ছেন না তো ভাই? আমি একটু ইনভেস্টিগেট করব। কে কে ঘুমান হাত উঠান। বাহ বাহ, চালাক চতুর স্মার্ট মানুষ, এও হাত তুলে বসে আছে। এই জন্য আমি বলি প্রবাদটা ঠিক করতে হবে, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা সঠিক প্রবাদ? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? ওই ফকির বাবার খবর কি শুনতেছো? আজকে তুমি মনোযোগ দিয়ে আবার শুনবা, তোমারে পুরা মুসলিম হইতে হবে। আল্লাহ কবুল করুক। আমি বলছি না ওর মন ভালো আছে, গেট আপ যাই থাক, মন ভালো আছে। মন ভালো যার দ্রুত হেদায়েত পায়। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা খুঁজে পাবেন না। এখন বাবেলের নাম বেবিলন। কি নাম? বেবিলন। আপনি যান কই? বক্তা বিদায় করতে না, বসো। খুব বেশি দরকার হলে যান, থাক, বসে। প্রিন্সিপাল মানুষ তো, প্রতিষ্ঠাতা ইমাম সাহেব মানুষ, পান টান খাওয়ার অভ্যাস আছে, পানের নেশায় ধরছে মনে হয়। এটাই দেখছেন, পান থাকলে দেন, কেউ ঋণ দেন, ধার দেন, কর্জে হাসানা দেন। থাক থাক, এটা এদিক থাক, এদিক কাগজে দিয়ে না, কাগজে কিছু খাবেন না কোনোদিন, ওদিক রাখেন। পেপারে কাগজে কোনো খাদ্যদ্রব্য খাবেন না, পলিথিন ব্যবহার করবেন, ঠিক আছে? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেলে, একমাত্র তিনি আল্লাহর তৌহিদি বিশ্বাসী ছিলেন। ওনার বংশধর, আত্মীয় স্বজন সব, কেউ ছিল নক্ষত্র পূজারী, কেউ ছিল সূর্য পূজারী, কেউ ছিল চন্দ্র পূজারী, কেউ ছিল অগ্নি পূজারী, বাকিরা মূর্তি পূজারী। তিনি একদিন পূজারীদের সামনে দাঁড়ায় আছেন, ওনার দেশের লোকজন বাবেলের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন,
فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين আল্লাহ পাক বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে উজ্জ্বল নক্ষত্র দেখলেন। দেখে বললেন, হাজা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল ক্ষয়ঞ্চু, যার ক্ষমতা কমে অন্যের প্রভাবে, এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে প্রস্তুত। এখানে আকীদার একটা বিষয় আছে, সূক্ষ্ম বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মানছেন, ততক্ষণ কি তার শিরক হয় নাই? বুঝে শুনে বলেন, বুঝছে? এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পয়গম্বরগণ নবুয়ত লাভের আগে বা পরে কখনো শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে নাই। এটার নাম ইসমতে আম্বিয়া, আকীদা ইসমতে আম্বিয়া। এই বিশ্বাস না থাকলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না, আপনি ফরমালিন যুক্ত, মানে মুনাফিকি আছে, নেফাক আছে, ঠিক না? ইসমতে আম্বিয়ার বিষয়টা কত মারাত্মক জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি ফতোয়া দিয়েছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। ইসমতে আম্বিয়াকে যে অস্বীকার করলো, সে তো লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করলো। মারাত্মক বিষয়। কারণ কি, এখানে একটা মান্তেকের কায়দা আছে, বলবো? যে গুনাহ করে তার উপর লানত আসে। কি আসে? লানত। তো উসুল হচ্ছে, ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লা'নাতা লা তাজতামিআন। যে ব্যক্তির মধ্যে লানত থাকে তার কাছে ওলায়াত আসে না। লানত আর ওলায়াত এক হইতে এক জায়গায় আসতে পারে না। যদি গুনার কারণে ওলায়াত না আসে, ওলি হওয়া না যায়, নবুয়ত আসতে পারে? অতএব নবীগণ নিষ্পাপ ছিল এই কথা যে বিশ্বাস করবে না, তার ঈমান নাই, তার ঈমান। আর প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করলেন, তখনও কি শিরক হয় নাই? এই জন্যই তো বলা হয়, মাদ্রাসায় না পড়লে, নির্ভরযোগ্য তাফসীর না পড়ে কোরআন শরীফের ব্যাখ্যা করতে গেলে নিজেও গোমরাহ হয়, মানুষও গোমরাহ হয়। বহু বক্তা এখন মাঠে নামছে, মানুষ ঈমান নিয়ে আসে, ওয়াজ শুনতে ঈমান বাড়াবে, যা ঈমান নিয়ে আসে তাও চলে যায়। কিছু বক্তা বের হয়েছে এখন মাঠে, ওনারা নাকি মোটিভেশনাল স্পিচার, স্কলার, আদতি স্ক্রু ড্রাইভার। এমন কথা বলে ঈমান আকীদা সব নষ্ট করে দেয়। আমরা আবার ধরলে বলে যে বক্তার মাথা ঠিক নাই। তো বক্তার যদি মাথা ঠিক না থাকে, তো থাকবে পাবনা পাগলা গারদে, মঞ্চে কেন? কথা বলেন। আচ্ছা ভাই, ডাক্তার যদি পাগল হয়, রুগী বাঁচবে? রুগীও তো মেরে ফেলবে। আমি এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করা, কত বড় ডাক্তার বুঝেন? বদঅভ্যাস ছিল, প্রচুর মদ পান করত, রুগী দেখার সময় মদ পান করত, মাতাল হয়ে দেখত। একেবারে কয়েক বোতল খেয়ে রুগী দেখা শুরু করছে। রুগীর প্রেসক্রিপশনে লিখে দিছে মাতাল অবস্থায় 4 ব্যাগ সিমেন্টস, 4 বস্তা সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি দৌড়ায়। ওরা কয় এই নামের ওষুধ তো জীবনে শুনি নাই। আবার ফেরত আসছে ডাক্তারের চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যারে আকামটা কই করছে, স্যারের বাড়ির কাজ চলতেছিল, বুঝলেন? রুগীরে লিখতে যায়, মিস্ত্রিরে লিখবে 4 বস্তা সিমেন্ট, লিখে দিছে রুগীর প্রেসক্রিপশনে 4 বস্তা সিমেন্ট। তো বক্তা মাথা খারাপ যদি হয়, ডাক্তার মাথা খারাপ হলে রুগী মরবে, আর বক্তা মাথা খারাপ হলে ঈমান নষ্ট হবে, ঠিক কিনা? পরিপূর্ণ আপনি যে আয়াত থেকে ব্যাখ্যা করবেন, ওটার পরিপূর্ণ জ্ঞান আসার আগ পর্যন্ত ওই আয়াত সামনে রেখে ব্যাখ্যা করার অধিকার আপনার নাই। আমি এবার ইসলামিক ফাউন্ডেশনে আমাকে দাওয়াত করছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 7 দিন মাহফিল। আমি মুনাজাত করছি।
ওখানে কর্মকর্তারা ছিল, মাওলানা মাসুদও ছিলেন। হ্যাঁ, সেখানে আমি বলেছি ফাউন্ডেশনের কাজ কি? ফাউন্ডেশনের উচিত একটা মনিটরিং সেল করা। বক্তারা অসংলগ্ন কথা বললেই ফাউন্ডেশন তলব করবে, সংশোধন করবে, প্রয়োজনে বক্তাদের ট্রেনিং এর ব্যবস্থা করবে। কি বলেন আপনারা? কারণ এটা তো মাঠে দ্বন্দ্ব লাগে, বক্তা সেরেক কুফর করে, আমরা চুপ থাকতে পারি না, আমরা প্রতিবাদ করলে বলে আলেমে আলেমে লাগছে। মানুষ তো বুঝে না কোনটা আলেম কোনটা জালেম, কোনটা বক্তা কোনটা তক্তা, কোনটা স্কলার কোনটা স্ক্রু ড্রাইভার। এটা বুঝতে তো হবে, এই জ্ঞান তো জনগণের নাই। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন সেরেক হয় নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ব্যাখ্যা করেন, তিনি যখন বলেছেন হাদা রাব্বি, নক্ষত্রকে, এটা তার ঈমান ছিল না, বিশ্বাস ছিল না। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে ইঙ্গিত করে বলেছেন হাদা রব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি আঙ্গুল তুলে তাদের দেখায় দিলেন, নক্ষত্রকে তোমরা রব মানো, এটা তো কোনোদিন রব হতে পারে না, রব হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হযরত ইব্রাহিম খলিল দেখলেন পূর্ণিমার চাঁদ, তারপর বললেন এটা আমার রব। ওনার সামনে তখন দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা, তিনি বললেন তোমাদের ধারণায় এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন যদি আমার রব আল্লাহ আমারে হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তিনি যখন আবার সমুজ্জ্বল সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। তখন ওনার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা, তিনি বুঝাতে চাইলেন তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন তোমরা আল্লাহর সঙ্গে যেই জিনিসগুলোকে শরীক করো তার থেকে আমি ইব্রাহিম পবিত্র, শোনো আমার রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, যিনি চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ ও জমিন এত দুবহের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ ভাবে। আমি মুশরিক নই, আমি আল্লাহর তাওহীদে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। প্রকাশ করলেন কিসের? ঈমান না ইসলাম? ঈমান। কিসের? আগে ঈমান, তারপরে ইসলাম। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো তার কাছে ইসলামের হুকুম, আনুগত্য তিনি করেন কিনা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমকে যখন তার রব বলল ইব্রাহিম তুমি এবার আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তককে সোপর্দ করে দাও। তিনি এক বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের সামনে আমার আনুগত্যের মস্তককে নত করে দিলাম, আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি আত্মসমর্পণ কতটুক করলেন? পরীক্ষা চলে আসলো, একটা দুইটা তিনটা না 10টা? কয়টা? সুবহানাল্লাহ বলবেন।
কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, ইব্রাহিমের রব আল্লাহ তাআলা যখন তার পরীক্ষা নিলেন, ইব্রাহিম সবগুলো পরীক্ষায় শতভাগ সফল হয়ে গেলেন। আল্লাহ তখন ডেকে বললেন, রে ইব্রাহিম, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি গোটা মানব জাতির জন্য তোমার নেতা বানায় দিব। এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, মুসলমানদের নেতৃত্ব যেই সব লোক দিতে পারবে না, ইমানদার ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ সেই মুসলমানদেরকে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে। সমাজে, মসজিদে, আদালতে এবং রাষ্ট্রে বলেন সুবহানাল্লাহ। আমরা ভালো মানুষ খুঁজি শুধু ইমাম সাহেব বানাইতে, কথা বলেন। ইমাম খুঁজতে কি করে? ভালো মানুষ খুঁজে। ইন্টারভিউতে ডাকে, 3 মাস ইন্টারভিউ চলে। ইন্টারভিউ বোর্ডে আলেম তো দূরে থাক, কারি সাহেব নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। হ্যাঁ, তারপরে এই আপনার ইমাম সাহেবের ইন্টারভিউ নিতে 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 কার এলেম বেশি এটা দেখে না, কার সুর ভালো সে 1 নাম্বার। সে কি 1 নাম্বার। তারপর দেখে ইমাম সাহেব বিয়ে করছে কিনা, বউ সুন্দরী কিনা, বাচ্চা কয়টা, দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব। কিন্তু সেই মুসলমানের সমাজ ও রাষ্ট্রে যাদের নেতৃত্ব দিচ্ছে, এই লোকগুলোর ঈমান আছে কিনা সেটাও খুঁজে দেখে না। সুদখোর, ঘুষখোর, লুটেরা, খুনি, জালেম, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। আমরা বাঙালি মার খেয়েছি এখানে, নেতৃত্বে কাদের বসাবো এটা আমরা বুঝি না। বুঝি? রাগ করবেন না, এটা ঢাকা কত আসন? 18। আপনারা গভীর রাত এতগুলো লোক বসে আছেন, বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি ঢাকা 18 আসনে দাঁড়াই এমপিতে, এই যত লোক আছে তার 10 ভাগের 1 ভাগ আমারে ভোট দিবে না। সত্য কি না? এই সত্যটা আমার দেশে অনেক পীর সাহেব, অনেক বক্তা বুঝে না। মনে করে যা জনগণ সব আমার ভোটার। নির্বাচনে যাওয়ার পর দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? এই ধারা কি বদলাবে না? বদলাবে। সেজন্য প্রচুর প্রয়োজন হচ্ছে দাওয়াতি কাজকে ব্যাপক করা, আর মানুষকে ওয়াজ করতে গেলে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া। যে লোকটা নামাজ পড়ছে, হাজি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সে লোকটাই ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করছে, জাতীয়তাবাদকে বিশ্বাস করছে, আল্লাহর আইনকে বিশ্বাস করছে না, ইমারত ইসলামিয়াকে বিশ্বাস করে না, খেলাফতকে বিশ্বাস করে না। তার কাছে এই মেসেজ পৌঁছে নাই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ দিন ইসলামের অংশ। এই দাওয়াত তার কাছে পৌঁছে নাই। এটার জন্য আমাদের দাওয়াতি মানহাজকে বদলাতে হবে। পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিতে হবে। মানুষ যখন টের পাবে, বুঝবে ইসলামী রাষ্ট্র ছাড়া ইহকালে কল্যাণ নাই, পরকালে মুক্তি নাই। দলে দলে সব নেতা নির্বাচনে ইসলামপন্থীদেরকেই বেছে নিবে। আরেকটা কথা, ডেমোক্রেসি দিয়া পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র হয় নাই, খেলাফত ছাড়া এটা সম্ভব নয়। তো ওনারা চেষ্টা করতেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, করুক। যত বেশি ইসলামপন্থী সংসদে যাওয়া যায় ততই তো ভালো। কিন্তু পূর্ণ সফলতার জন্য মানহাজ সালাফি, সালফে সালিহিনের পথকে ধরতে হবে, যেভাবে আফগানিস্তানের মোল্লারা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নাক কেটে দিছে, রাশিয়ার কান কেটে দিছে। এখন তাদেরকে চোখ রাঙাবার কেউ নাই। কিন্তু আমরা হচ্ছি গরিবের বউয়ের মতো, সবার ভাবি। ঠিক কি? কখনো ভারত আমাদেরকে চোখ রাঙায়, কখনো আমেরিকা চোখ রাঙায়, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বার্মাও মাঝে মধ্যে চোখ রাঙায়। আমরা যদি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতাম,
ইসলামের সুমহান আদর্শকে হৃদয়ে লালন করতাম, আর দিনের পক্ষে দেশের পক্ষে জিহাদের পথ বেছে নিতাম, কিসের ভারত, কিসের বার্মা, যুক্তরাষ্ট্র আমাদের নাম শুনলে থর থর করে কাঁপত। আমাদের ভাইরা মধ্য এশিয়া দেখাইছে না প্রমাণ? কথা বলে না? মধ্য এশিয়া দেখাইছে। 14 বছর রাশিয়ার সাথে জিহাদ করছে, 19 বছর আমেরিকার সাথে, 34 বছর রক্ত দিয়ে 70,000 তালেবানের শাহাদাতের বিনিময়ে আফগানিস্তান আজকে ইসলামী শরিয়া রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আমরা এর থেকে অনেক দূরে, ঠিক কিনা? তো যারা চেষ্টা করছেন রাজনৈতিকভাবে, আমরা তাদের বিরোধিতা করি না। আমরা বলি আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদরি জারুরা, বিশেষ জরুরত বিশেষ সময়ে হারাম জেনে করা যায়, কিন্তু এটারে আমরা অনেকে জিহাদ বলতেছি, এটা কি আদর্শ হিসেবে গ্রহণ করছি, তখন তো জায়েজ পর ঈমানই তো থাকে না, ঠিক কিনা? অনেক লোকই আমাদের বক্তব্য বুঝে না, বা বুঝতে পারলেও বুঝতে চায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছিলাম, 10টা পরীক্ষা দিয়া মুসলিম হিসেবে প্রমাণ দিছেন না? প্রথম পরীক্ষাই ছিল তার দ্বারা আল্লাহ বিপ্লব করাইছেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম, তোমার দেশের সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত, তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও। তিনি এক মুহূর্ত চিন্তা করলেন না আল্লাহর আদেশ পেয়ে, যে আমি ছাড়া আল্লাহর তৌহিদে বিশ্বাসী আর একটা মানুষ নাই, আমি কিভাবে দাওয়াত দিব? সোজা চলে গেলেন মূর্তির আস্তানায়, বুঝলেন? ওখানে যত পুরোহিত আছে, মূর্তি পূজারী আছে, সবাইকে বললেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে আর বংশের মানুষকে বললেন, এই যে নিজেরা হাত দিয়া বানাইছো মূর্তিগুলো, প্রতিমাগুলো, এগুলোর তোমরা ইবাদত করো কেন? এগুলো তো কিছুই না, কল্পনা ছাড়া আর কিছু না। তো বংশের লোক জবাব দিছে, দলিল তো নাই, একটা জবাব দিছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। প্রমাণ নাই, বাপ দাদারে দেখছি পূজা করছে, আমরাও পূজা করি। আপনারাও কিন্তু এরকম পূজায় আছেন, ঠিক কিনা? যেমন আপনার এই যে শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি ফুল দিতে যান, তো ভাষা শহীদরা কি ওখানে ঘুমায় আছে? এগুলো তো তামসিল, ঠিক কিনা? ওখানে নগ্নপদে যে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করেন, পুরাপুরি একটা প্রস্তর পূজা বোঝা যায় কিনা? কথা বলে না? তো যদি জিজ্ঞেস করি এগুলো করেন কেন, বলবে এটা বাঙালি সংস্কৃতি। এটা কি আগে যারা করছে আমরাও করি। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে তার বংশের লোক যেরকম জবাব দিছে, আমার দেশের বুদ্ধিজীবীরা ওই রকম জবাব দিবে। এটা বাংলার আবহমান সংস্কৃতি, এটার বিরোধিতা করা যাবে না, করলেই মৌলবাদী, করলেই কি? তিনি তাদেরকে যুক্তি প্রমাণ দিয়ে বুঝালেন, বুঝতে চায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দেখছেন 5 তারিখের বিপ্লব নাকি? এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? এই পৃথিবীতে আল্লাহ তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বললেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, মূর্তি পূজা ছাড়বা না, আমি মূর্তিদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। তারপর হযরত ইব্রাহিম কিভাবে বিপ্লব করলেন? কুঠার একটা নিয়া সব মূর্তির নাক নাংসা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে সব মাটিতে মিশিয়ে দিয়েছেন, একটারে দাঁড় করায় রাখছেন। একটারে আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ বলেন জুযাদা, তিনি ভাঙ্গা টুকরা টুকরা করে ধূলিসাৎ করে দিলেন, একটা মূর্তি রেখে দিলেন যেন জিজ্ঞেস করার জন্য মূর্তি পূজারীরা তার কাছে তিনি পাঠাইতে পারেন। সকালবেলা ওরা এসে দেখে ওদের খোদা নামের বেহুদা সব নাক কান ছাড়া,
সব উপুত হয়ে পড়ে আছে। তো তারা বলতে লাগলো, আমাদের এই খোদাগুলোর সাথে, উপাস্যগুলোর সাথে এই ধৃষ্টতাপূর্ণ আচরণ কে করলো? মনে রাখবেন, যে বিপ্লবে নেতৃত্ব দেয় নিজেকে গোপন রাখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম গোটা বাবেলে প্রচার হয়ে গেল। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই ইলাহগুলো, উপাস্যগুলো, মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ। খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে, কি করা যায় ইব্রাহিমকে। নমরুদের মন্ত্রী পরিষদ তাকে সিদ্ধান্ত দিল। কি সিদ্ধান্ত দিল? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও আর তোমাদের এই কল্পিত খোদাগুলোরে সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও। তারপরের ঘটনা আপনারা জানেন, আমার বলার কিছু নাই। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। কাঠের কামানের হাতলে ইব্রাহিম আলাইহিস সালামকে বসায় দেওয়া হলো, হাত পা বাঁধা, আগুন জ্বলছে। কিছুক্ষণ পর তিনি আগুনে ছিটকে যাবেন। আল্লাহর হুকুমের সামনে হযরত ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করলেন, আল্লাহ তার পরীক্ষা দিয়া ফেরেশতাদের দেখাতে চাইলেন। জিবরিল চলে আসলেন, এসে বললেন, ইব্রাহিম খানিক পরে আপনি আগুনে চলে যাবেন। আমি আল্লাহ সবচেয়ে বড় ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলেন। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। ওরে জিবরিল, যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করার জন্য আগুনের কুণ্ডলিতে যাচ্ছি, সাহায্য কি সে আল্লাহর কাছে চাইবো না তুমি জিবরিলের কাছে চাইবো? জানতে চাই। সফল। জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি আগুনে চলে গেলেন। হাই হুতাশ করেন নাই, চিৎকারও দেন নাই, কি হইল বলেন নাই, শুধু দোয়া পড়ছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে বিপদের মুহূর্তে এই দোয়াটা কেউ পড়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, বিপদের চরম মুহূর্তে তিনি এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন, কথা বলেন। যেভাবে দেশে খুন খারাপি শুরু হয়েছে, একটা নিরীহ ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা কলঙ্ক হয়ে থাকবে। এই সরকারকে তার দায় নিতে হবে। এটা হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার একটা আলামত, ঠিক কিনা? এখনই তো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন গুপ্ত হত্যা তো আরো হবে। আমাকেও ডিজিএফআই থেকে সতর্ক করা আছে, রাতে যেন কোথাও না যাই। মাহফিল দিনেই বেশি করি, মাঝে মধ্যে রাতে যেতে হয় শহর অঞ্চলে, কিন্তু আপনাদের শহরে আসতে আমারে বহুত ঘুরে ফিরে আসতে হয়েছে। ঢাকা দিয়ে আসলে রাত 4টা বাজত, ঠিক কিনা? এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া আর উপায় আছে আমার? কথা বলেন। প্রিয় ভাইরা, এই দোয়াটা পড়বেন। পুরো দোয়াটা হাদিস শরীফে আসছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পর যে 7 বার পড়বে, মাগরিব নামাজের পর 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা রহমতের চাদরে তারে ঘেরাও করে নিবে। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার যদি পড়েন,
আল্লাহর রহমতের চাদরে লেমিনেটেড হয়ে যাবেন। কোনো জাদুটোনা, বুলেট বোমা, ঝড় তুফান, বিপদ আপদ আপনার শরীরের কাছেও আসতে পারবে না। 24 ঘন্টার জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন। পড়বেন, পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি বলবো যত রাজনীতিবিদ নির্বাচনে দাঁড়াইছেন এই দোয়াটা কইরা নেবেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, তবে ফজর নামাজ বাদ দিয়া না। ফজর পড়ে 7 বার পড়বেন, মাগরিব পড়ে 7 বার পড়বেন। বুলেট বোমা থেকে নিরাপদ থাকতে পারবেন। আর যেদিন মৃত্যু থাকবে আল্লাহর হুকুমে দোয়াই ভুলে যাবেন, পড়তেও পারবেন না। পড়লে কিছু হবে না, আর যেদিন কিছু হবে পড়তে পারবেন না। মনে থাকবে? তাওয়ারিখে তাবারিতে এসছে, আগুনের কুণ্ডলিতে যাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম যাকে আব্বা বলতেন, আজার প্রাসাদের ছাদে উঠে দেখতেছে কি হইল। সে দেখে আগুনের কুণ্ডলীর নিচে সবুজ বাগান, হযরত ইব্রাহিম ভ্রমণ করছে। কাসাসুল কোরআন ইবনে কাসির নকল করেন, আজার তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব একমাত্র মহাসত্য রব, তিনি সর্বোত্তম অভিভাবক। আমরা তোমারে আগুনের কোলে ঠেলে দিলাম, আর সে আগুনকে তোমার জন্য তিনি ফুলের গুলিস্তান বানায় দিলেন। তিনি বেরিয়ে আসলেন, অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন, তাকে আল্লাহ নবুয়ত দান করলেন। আল্লাহ এবার হুকুম করলেন, ইব্রাহিম আর বাবেলে থাকা যাবে না, নমরুদ ও তার বাহিনীর উপর গজব আসবে, তুমি বাবেল ছাড়ো। তিনি ইরাক ছেড়ে মিশর হয়ে ফিলিস্তিন চলে গেলেন। আল্লাহর হুকুমের সামনে মাথা তুলে প্রশ্ন করলেন না। সেখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর তার ছেলে তোমার বড় ছেলে ইসমাইলকে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআন শরীফে মক্কাকে আল্লাহ বাক্কাও বলছে। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? মুফাসসিরগণ লেখেন, সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা বলা হয়েছে এই জন্য, যখনই কোনো শাসক মক্কায় ঢুকতে চেয়েছে বেয়াদবি করতে, মক্কা তার গর্দানটা চূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কাকে বলা হয় বাক্কা। আল্লাহ বললেন, যাও বাক্কাতে তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। তিনি প্রশ্ন করলেন, আল্লাহ কেন এই হুকুমটা কেন দিছো? হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে চলে গেলেন তিনি মক্কায়। জমজম কূপ তখন ছিল না, সেখানে স্ত্রীকে বসালেন, স্ত্রীর কোলে সন্তানকে দিলেন, দিয়ে কথাবার্তা না বলে ফিরে যাচ্ছেন। আমার ভাইরা, বুখারী শরীফ সাক্ষ্য দেয়, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলেন। একবার, দুইবার নয়, 3 বার, কোনো জবাব দেন না হযরত ইব্রাহিম। চতুর্থবার বললেন, কি হাজেরা, কেন ডাকো? তিনি বললেন, ইব্রাহিম নির্জন নিভৃত জনমানব শূন্য এ মক্কায় রেখে যাচ্ছেন, এখানে কোনো মানুষ নাই, খাদ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, কেমন করে থাকবো? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন, রে হাজেরা, তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। স্ত্রীকে রেখে, সন্তান রেখে চলে গেলেন। ঘটনা লম্বা, আমি আমার বিষয়টা বুঝতে যতটুকু বলা দরকার ততটুকু বলছি। হযরত হাজেরা পানির সন্ধানে সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন। সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় দৌড়াইতে সময় আমার মনে পড়ে, এই কাজটা আল্লাহ দিচ্ছেন কেন? জবাব পেয়েছি 2টা কারণে। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টাকে আল্লাহ এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজিদের উপর আল্লাহ ওয়াজিব করে দিলেন। হাজেরার দৌড়টাকে কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় করে রাখার জন্য, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হচ্ছে, সাফা মারওয়ার দৌড়টা শুধু দৌড় না, এটাও জিকির।
এটাও কি জিকির। সুবহানাল্লাহ। আমি দেখছি 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের বুড়া, হাতে লাঠি লাগে, হুইল চেয়ার লাগে, কিন্তু সাফা মারওয়ায় ঠিকই দৌড়াইতেছে। ওর আর খেয়াল নাই বয়স কত, আল্লাহর জিকিরে তন্ময় হয়ে আছে বলে সুবহানাল্লাহ। ফিরে আসলেন তিনি, ইসমাইলের পতাকা হাতে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করে দিলেন, ঠিক না? ইয়ামানের এক কাবিলা, তাদের নাম ছিল জুরহাম। তারা পাশ দিয়ে যাচ্ছিল, পানির সন্ধানে আসলো। হযরত হাজেরাকে দেখে বুঝতে পারলো উনি সাধারণ কোনো নারী নন। ওনার অনুমতিতে জমজম পান করে এমন মজা পাইছে, বললেন আমরা আপনার পাশে থাকতে চাই। তিনি বললেন আল্লাহর হুকুমে যদি থাকতে চাও থাকো। হযরত ইসমাইল বড় হতে লাগলেন। কত বড় আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে লাগালেন। সন্তানের স্নেহ যখন তার কলিজায় ভালোবাসার ঢেউ সৃষ্টি করে দিল, এবার আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো, আনুগত্য তিনি করেন কি করেন না। আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বিষয়টাকে আমার জন্য কোরবানি করো। 3 দিন স্বপ্ন দেখে তিনি বুঝলেন তার সবচেয়ে প্রিয় ইসমাইল, তাকে আল্লাহ কোরবানি করতে বলেন। সন্তানকে বুকের সাথে লাগায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, বিষয়টা তুমি চিন্তা করে দেখো। ইব্রাহিম পয়গম্বর, তার ছেলে ইসমাইলও পয়গম্বর। হযরত ইসমাইল জানতেন ইব্রাহিম নবী, ওনার স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? তিনি বললেন, বাবা ইয়া বাতিফ আল মা তুমার, যা হুকুম পাইছো তা করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবা। নিয়ে গেলেন মিনাতে, হাত পাও বাঁধলেন। এবার দেখেন ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ পুরাপুরি করে ফেলল, পিতা যখন সন্তানকে চিৎ করে শোয়াই দিল জবাই করতে, আমি তখন ডাক দিয়ে বললাম, ওহে ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুয়া, স্বপ্নকে সত্য বানায় দিছো, জবাই করার দরকার নাই, দুম্বা পাঠায় দিলাম, জবাই করে নাও। আমি দেখতে চেয়েছি তোমরা আত্মসমর্পণকারী কিনা। তোমরা আত্মসমর্পণকারী হিসেবে আমার আনুগত্য প্রদর্শন করেছ, পুরস্কার হিসেবে তোমাদেরকে দায়িত্ব দিলাম আমার ঘর কাবা বানাও। সুবহানাল্লাহ। এই যে আত্মসমর্পণ, ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করার নাম কি? ইসলাম। ব্যক্তির নাম মুসলিম। এবার আমি এই আয়াতের যে শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হচ্ছে ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করাটাই আনুগত্য, এটাই ইসলাম। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে শরীয়তকে মানা, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, শরীয়তের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। ঈমান আনার পর আপনি যখন শরীয়তের সব বিধান মানবেন, আপনাকে বলা হবে আপনি আল্লাহর আনুগত্য পুরোপুরি প্রকাশ করলেন, তখন আপনি মুসলিম। তখন আপনি কি? আমি বুঝাতে পারলাম? কথা বলে না। আপনি ঈমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে পুরোপুরি বিশ্বাস করা ঈমান, আপনি মুমিন। আর সেই দ্বীন ইসলামকে পুরোপুরি যখন মানবেন, বিশেষ করে ইসলামের যে অংশটা শরিয়া, যে অংশটা কি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করবেন কোনটা করবেন না, এটাই তাকওয়া। এটাই কি? এই তাকওয়ার মাধ্যমে আপনাকে পূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে মুসলিম পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলানা সাহেবরা মুনাজাত করবেন না? এখনই তো মুনাজাত আমি একটু পড়ে বসেন একটু, আমরা সম্মিলিত মুনাজাত করব, গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে, ঠিক কি না? সময় কত বলো না? ইয়া আল্লাহ, তো 12:30 বেজে গেছে, আমার ঘড়ি টড়ি না, একটু আওয়াজ দিবেন না যে হুজুর 1 ঘন্টা হইছে? হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর কষ্ট দিচ্ছি না, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনাদেরকে দেবার মতো কোনো পুরস্কার আমার কাছে নাই। আসুন আমরা মুনাজাত করি, ঠিক আছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আল মাদ্রাসাতুর রহিমিয়া তালিমুল কোরআনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যার বাবা নাই মা নাই, যাদের আত্মীয় স্বজন দাদা দাদি পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ ইমানের দৌলত সিনায় লালন করে যারা কবরে গেছে প্রত্যেক মুমিনের কবরের আযাব মাফ করে দাও, আর তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আল মাদ্রাসাতুর রহিমিয়া এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও, দ্রুততম সময়ে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছায় দাও। অত্র এলাকায় দিন প্রচারের জন্য এই প্রতিষ্ঠানটাকে তুমি মাইলস্টোন বানায় দাও। রব্বুল আলামিন, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, আল্লাহ আলোচনার শুরুতে তোমার বান্দাদের প্রলোভন দেখিয়েছিলাম, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। রব্বুল আলামিন, আমার দুর্বলতা কিংবা গুনাহের কারণে দোয়া যদি কবুল না